আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জাহান্নামীদের কুৎসিত চেহারা এবং দেহের আকৃতি কেমন হবে কোরআন হাদিসের আলোকে আমরা জানবো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। পৃথিবীর মতো এত সুন্দর চেহারা বা আকার আকৃতি জাহান্নামীদের থাকবে না। সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও কুৎসিত করে দেওয়া হবে, আর যারা মন্দ কাজ করেছে মন্দের সাজা এর অনুরূপই হবে এবং তাদের উপর লাঞ্ছনা ছেয়ে যাবে। আল্লাহর আযাব থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না। তাদের চেহারা এমন কুৎসিত হবে যেমন তাদের চেহারার উপর রাতের অন্ধকার ভাঁজের পর ভাঁজ করে লেপটে দেওয়া হয়েছে। সূরা ইউনূস। লানত অর্থ আল্লাহর রহমত থেকে দূরে থাকা। বেশিরভাগ মহিলা অন্য মহিলাদের লানত করে থাকে, এ কারণে সে নিজেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে থাকে। আর আল্লাহর রহমত থেকে দূর হওয়ার অর্থ জাহান্নামে যাওয়া। এই আয়াত দ্বারা বোঝা গেল জাহান্নামীদের চেহারা অত্যন্ত কুৎসিত হবে। হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি জাহান্নামীদের থেকে কাউকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তার কুৎসিত চেহারা দেখে এবং তার শরীরের দুর্গন্ধে সব দুনিয়াবাসী অবশ্যই মরে যাবে। এ কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক কাঁদেন। তারগীব। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আগুন তাদের চেহারা ঝলসে দিবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালহাম শব্দের তাফসিরে বলেন, আগুন জাহান্নামবাসীদের জ্বালিয়ে দগ্ধ করে দিবে। তাদের উপরের ঠোঁট মাথার উপর পর্যন্ত আর নিচের ঠোঁট নাভি পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামীদের দেহের আকৃতি সম্পর্কে এখন আমরা জানব। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার লক্ষ্যে তাদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামী কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান কোন দ্রুতগামী বাহনে 3 দিনের রাস্তার সমান হবে। তাদের চিবুক উহুদ পাহাড় এবং শরীরের চামড়া 3 দিনের রাস্তার সমান মোটা হবে। মুসলিম শরীফ। তিরমিজি শরীফের এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কাফেরদের চিবুক হবে উহুদ পাহাড়ের সমান, তার রান হবে বাইজা পাহাড়ের সমান, আর জাহান্নামে তার বসার স্থান হবে 3 দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাবাজা গ্রাম পর্যন্ত। মিশকাত শরীফ। অন্য এক বর্ণনায় আছে, জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্ব সমান। মিশকাত শরীফ। বিশেষ দ্রষ্টব্য এক বর্ণনায় আছে, কাফেরদের চামড়া 42 হাত মোটা। আর উপরে মুসলিম শরীফে বর্ণনায় বলা হয়েছে 3 দিনের রাস্তার সমান মোটা হবে। কিন্তু এটা কোনো জটিল কথা নয়। আসল কথা হলো এক এক কাফের এক এক ধরনের শাস্তি হবে, কারো বেশি কারো কম। কিছু কিছু বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের একজনে জাহান্নামের এক কোণা ভরে দিবে। তারগীব ওয়া তারহিব। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, তুমি কি জানো জাহান্নামের প্রস্থ কত? আমি বললাম, না, জানি না। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম তুমি জানো না। নিঃসন্দেহে জাহান্নামের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 বছর রাস্তা হবে, যাতে রক্ত এবং পেশাবের নালা প্রবাহিত থাকবে। তারগীব ওয়া তারহিব। জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড় সমান, চামড়ার ঘনত্ব এবং 2 ঘাড়ের ব্যবধান 3 দিনের পথের দূরত্বের সমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের কাফের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং চামড়ার ঘনত্ব হবে 3 দিনের পথের দূরত্বের সমান। মুসলিম শরীফ 2851 নম্বর হাদিস। জাহান্নামের শাস্তির যে ধরন তা পুরোপুরি অনুভব করতে হলে দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন। এটা স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধির দাবি। আকার আকৃতি যত বড় হয় শাস্তির তীব্রতা তত বেশি অনুভূত হয়।
যেমন একটি মশাকে কোনো কঠিন শাস্তি দেওয়া যায় না, কিন্তু একটি বিড়াল, ছাগল অথবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে ইচ্ছা মতো যে কোনো শাস্তি দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাপীদেরকে আকার আকৃতি বৃদ্ধি করে দিবেন, যেন আল্লাহ শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।